আসসালামু আলাইকুম। আমি ডক্টর দীপা সরকার। আমি একজন ফিমেল গাইনোকোলজিস্ট এবং ফিমেল অ্যাকুপাঞ্চারিস্ট ফ্রম কায়া ডক্টর। আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ইনসমনিয়া বা অনিদ্রা। ইনসমনিয়া রোগটি একটি কমন স্লিপিং ডিসঅর্ডার যা বর্তমান সময়ে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সকল বয়সের নারী পুরুষের মধ্যে এই রোগটি এখন খুবই পরিচিত। বিভিন্ন ধরনের ফ্যাক্টরস যেমন মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনস, অতিরিক্ত চাপ গ্রহণ করা অথবা অ্যালকোহল দ্রব্য গ্রহণ করা, বিভিন্ন ধরনের স্টেরয়েড মেডিকেশন ইনটেক করা অথবা অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগগুলো গ্রহণ করার ক্ষেত্রে ইনসমনিয়া দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বডিতে বিভিন্ন ধরনের পেইনফুল সিনড্রোমের কারণেও ইনসমনিয়া রোগীরা দিন দিন ভুগছে। বিভিন্ন ধরনের ফ্যাক্টরস যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনস এবং বিভিন্ন ধরনের মেডিকেশন গ্রহণের কারণেও ইনসমনিয়া রোগটি বৃদ্ধি পাচ্ছে। ইনসমনিয়া রোগের ক্ষেত্রে অতিরিক্ত চা পান যারা গ্রহণ করছেন বা যারা অ্যালকোহল গ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও এই রোগটি আরো বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ইনসমনিয়া থেকে প্রতিকারের উপায় কি? ইনসমনিয়া রোগীদের ক্ষেত্রে দিন দিন যে সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের শরীরে বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডার বৃদ্ধি পাচ্ছে অথবা বডিতে পেইনফুল সিনড্রোমগুলো দিন দিন আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত স্ট্রেস গ্রহণ করার কারণেও তাদের বিভিন্ন ধরনের যে দৈনিক কাজকর্মগুলো আছে সেই কাজকর্মে ব্যাঘাত ঘটছে। ইনসমনিয়া রোগটি দিন দিন বৃদ্ধি পাওয়াতে আপনাদের শরীরে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টগুলো দেখা যায়, যেরকম মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে অথবা রিস্ক অফ হাইপারটেনশন দেখা যাচ্ছে অথবা বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাক, ওবেসিটির মতন রোগগুলো বৃদ্ধি পাচ্ছে। ইনসমনিয়া হওয়ার কারণগুলো কি? এর মধ্যে মূলত যে কারণটি রয়েছে সেটি হচ্ছে মেন্টাল স্ট্রেস। অতিরিক্ত পরিমাণে মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন যদি থাকে তখন এই যে দুশ্চিন্তার কারণে আপনার ঘুমের ব্যাঘাতের কারণে শরীরে বিভিন্ন ধরনের ফিজিক্যাল কন্ডিশন সেগুলোতে হ্যাম্পার হচ্ছে। লো ব্যাক পেইন বা হাইপারথাইরয়েডিজমের যে সকল কন্ডিশনগুলো সেগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও অতিরিক্ত পরিমাণে স্টেরয়েড গ্রহণ করার কারণেও ইনসমনিয়া রোগে ইফেক্ট পড়ছে। এন্ডোক্রাইন ডিসঅর্ডার, ইনডাইজেশনস অ্যান্ড হাইপার ব্লাড প্রেশারের পেশেন্টগুলো ইনসমনিয়া রোগে ভুগছেন। এই কারণে আরও বিভিন্ন ধরনের ফিমেল গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো দেখা যায়, যেরকম লিউকোরিয়া, মেনস্ট্রুয়াল ক্র্যাম্প ইত্যাদি কারণে ইনসমনিয়া আরও বৃদ্ধি পায়। ইনসমনিয়া থেকে প্রতিকারের উপায়টি কি? ইনসমনিয়া থেকে প্রতিকারের উপায় হিসাবে আকুপাঞ্চার, কাপিং, শিরোদ্বারা এছাড়া ন্যাচারাল মেডিসিন খুব ভালো একটি ভূমিকা পালন করে। আকুপাঞ্চার একটি নন ড্রাগ থেরাপি যেখানে আপনার বডির ইন এবং ইয়ান যে মেরিডিয়ানটি রয়েছে সেটি ইমব্যালেন্সের কারণে ঘটে থাকে। এই ইমব্যালেন্সটিকে আমরা একটি ব্যালেন্সিংয়ের মধ্যে নিয়ে আসি। এছাড়াও শিরদ্বারা এবং কাপিংয়ের মাধ্যমেও আমরা এই ধরনের চিকিৎসাগুলো করে থাকি। আপনারা সাধারণত এই ধরনের চিকিৎসাগুলো গ্রহণ করতে পারবেন। এছাড়াও আপনারা কায়া ডক্টরে যোগাযোগ করতে পারেন, যেখানে আমরা শিরদ্বারা এবং আকুপাঞ্চার ও কাপিং এবং ন্যাচারাল কিছু মেডিসিনের মাধ্যমে আমরা রোগীদেরকে সেবা দিয়ে থাকি। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কায়া ডক্টরের সাথে থাকবেন।